অগ্নি দুর্ঘটনায় উদ্ধার তৎপরতা চালাতে গিয়ে গত এক দশকে প্রাণ হারিয়েছেন ফায়ার সার্ভিসের ৮ জন কর্মী। আহত হয়েছেন প্রায় ৭০০। সবশেষ এফআর টাওয়ারে উদ্ধার তৎপরতা চালাতে গিয়ে প্রাণ হারালেন সোহেল রানা। ফায়ার সার্ভিস বলছে নানা প্রতিবন্ধকতার মধ্যেই কাজ করতে হচ্ছে তাদের। বনানীর এফআর টাওয়ারে উদ্ধার তৎপরতা চালাতে গিয়ে আহত হন ফায়ার সার্ভিস কর্মী সোহেল রানা। ১০ দিন পর রোববার রাতে মারা যান তিনি। সোহেল রানার মৃত্যুর পর ফের আলোচনায় এসেছে ফায়ার কর্মীদের নিরাপত্তার ইস্যু। পরিসংখ্যান বলছে ২০০৮ সাল থেকে এ পর্যন্ত ৮ জন ফায়ার কর্মী নিহত হয়েছেন। আহতের সংখ্যা ৬৬৮। ফায়ার ফাইটার তো আমরা জীবন বাজি নিয়ে যুদ্ধ করি। এখানে অনেকগুলো ফ্যাক্টর আছে। যখন আগুন ধরে তখন ভিতরের টেম্পারেচার হাই রাইজ ফায়ার ফাইটিং হলো পৃথিবীর সবচেয়ে ডেঞ্জারাস ফায়ার ফাইটিং। ইকুইপমেন্ট নিয়ে তারপরে জনবল নিয়ে অ্যাটাক প্ল্যানও আমার কিন্তু ডিফিকাল্ট হয়ে যায়। আগুন নেভানোর সময় অপর্যাপ্ত সরঞ্জাম সহ নানা কারণে জীবনের ঝুঁকি নিতে হচ্ছে ফায়ার কর্মীদের। আগুন নেভানোর পাশাপাশি আটকে পড়াদের নিরাপদে বের করার চ্যালেঞ্জও থাকে তাদের সামনে। আমি ওখানে পর্যাপ্ত পরিমাণে পানির ব্যবস্থা আমরা পাই না। সেফ এনভায়রনমেন্ট দেন, কনজিনাল এনভায়রনমেন্ট দেন, এগুলো করে তাহলে দেখবেন যে আমাদের ফায়ার ফাইটিং অনেক বাড়বে। মানুষের জীবনকে আমরা কিন্তু করতে পারবো। আগুনের মতো বিপজ্জনক পরিস্থিতি মোকাবিলায় আধুনিক সরঞ্জাম বাড়ানোর পাশাপাশি নির্বিঘ্নে দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিতের উপরও জোর দিচ্ছে ফায়ার সার্ভিস। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।